আমাদের দেশটা যেন আগের মতো ফিরে না যায়, নতুন একটি বাংলাদেশ, যেই কারণে আপনাদের আমাদের সন্তানরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আপনি আমি আমাদের অনেকেও এই আন্দোলন করেছে, রাস্তায় নেমেছে, বারবার বলেছে। আমরা সেই জিনিসটাকে বাস্তবায়ন যেন হতে পারে। আগের মতো করে সরকার চাইলেই যে কোনো আইন পরিবর্তন করে ফেলবে, বদলে ফেলবে, এটা যেন করতে না পারে। এই জন্যই মূলত হা দিতে হবে আমাকে। যেমন আগে তাদের যখন ক্ষমতা ছিল, তারা মন মতো সংসদের কিছু সংবিধান পরিবর্তন করেছে। এই সংবিধানের দোহাই দিয়ে তারা সমস্ত কাজগুলো করেছে। তো এজন্যে আমরা চাই না যে দেশটা আগের মতো হয়ে যাক। যেহেতু ২৪-এর যেই পরিবর্তন, যেই গণবিপ্লব আমাদের সবার প্রাণের দাবি ছিল, সেটা যেহেতু হয়েছে, আমরা চাই বাংলাদেশ নতুন করে একটু রাষ্ট্র কাঠামো হোক। প্রয়োজনের আলোকে সংবিধান সংশোধন করে যে সমস্ত বিষয়গুলো আছে, সে সমস্ত বিষয়গুলো গুরুত্বের সাথে পরিবর্তন করে তারপরে করা হোক। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, আমাদের শুধুমাত্র এই বাংলাদেশ সহ এই উপমহাদেশের বেশ কিছু দেশ গণতান্ত্রিক দেশ, এখানে আমরা ক্ষমতার জন্য একজন আরেকজনকে মেরে ফেলতে কোনো চিন্তাবোধ করি না। একজন আরেকজনকে শেষ করে দিতে, কোপ দিতে, নাই করে দিতে কোনো দ্বিধাবোধ করি না। আমরা চাই না যে এমনটাই চলুক। আমরা আশা করি 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের নতুন একটি রূপরেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের কতজন মানুষকে হারাতে হয় সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। গতকালকের আগের দিনে সম্ভবত একজন আবারও চলে যেতে হয়েছে। এভাবে করে করে মানুষ যারা চলে যায়, চোখের সামনে দিয়ে তাদের ভিডিও ফুটেজ পাওয়া যায়, সাক্ষীও পাওয়া যায়, কিন্তু বিচার কিন্তু হচ্ছে না। বিচারপতিরা, প্রধান বিচারপতি, তারপরে বিচারপতি, আইনজীবী সব আছে দেশে, সব কিছুই আছে, তবু আমরা বিচারহীনতায় ভুগছি। একজন যদি আরেকজনকে মেরেই ফেলে, নিঃসন্দেহে সেটা অন্যায়, অপরাধ, সেটা বিচারটা হওয়া তার জরুরি। কিন্তু বিচারই যখন হচ্ছে না, তো কিসের দেশ আবার, কিসের আবার সংবিধান, কিভাবে চলবে দেশ? এভাবে তো চলতে পারে না। আমরা আশা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে 12 তারিখের যে নির্বাচন, সেটার মধ্য দিয়ে আমরা যেন একটি ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র আমরা হাতে পাই। আগের মতো জুলুম, শোষণ, নিপীড়ন এর মধ্যে যেন আমাদেরকে আর ফিরে যেতে না হয়। আপনারা কি চান না? আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে সেভাবে কবুল করেন, বলে আমিন। একই সাথে বোরহানগঞ্জ আমার প্রিয় ভাই বন্ধু যারা রয়েছেন, সবার উদ্দেশ্যে কথা হলে, দেখেন এই যে আপনারা যারা নামাজ পড়তে এসেছেন, আমরা কিন্তু সবাই এই অঞ্চলের মানুষ। এখন দল করতে গিয়ে 2টা গ্রুপ আমরা হয়ে যাচ্ছি বারবার। হন, করেন, দেন। আপনার বিবেকে ধরেছে এটা আপনি করেন, আপনার বিবেকে ধরছে এটা আপনি করেন। তবে প্রত্যেকের বিবেকের এই ধরার কারণে, করার কারণে জবাবদিহিতার একটা জায়গা আছে না নাই? আখেরাত। সেখানে আপনি আপনার যদি অন্যায়মূলক করে থাকেন, সেখানে জবাব দিবেন। কিন্তু জবাবটা আপনি যদি এখন রাস্তায় দিয়ে একজনকে মেরে ফেলতে চান, তাহলে কি হলো? দিন শেষে আমরাই অলিগলিতে আমরাই থাকবো। কে আসবেন এই আসনে, কে যাবেন রাষ্ট্র ক্ষমতায়, হয়তো আমরা আমাদের চেষ্টাগুলো করব, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা নির্ধারিত হয়ে আছে। কাকে আল্লাহ ক্ষমতা দিবেন, কে ক্ষমতায় বসবে, যদি আমাদের পাপের বোঝা এখনো শেষ না হয়, তাহলে আমরা আরও কিছু শাস্তি পেতে হবে। আর যদি আমাদের অপরাধের যতটুকু শাস্তি তা যদি প্রাপ্য হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবে। প্রত্যেকেরই কথা এটা। কিন্তু আপনি আমি কেন পিটাপিটি, মারামারি, কোবাকুবি, হিংসা, মেরে ফেলতে হবে, এটা আমরা না করি। বোরহানগঞ্জ বাজারে যে যেভাবে চায় তার মতো করে মিছিল করবে, মিটিং করবে, সমাবেশ করবে, কেউ কারো গায়ে হাত দিব না। পারা যাবে ইনশাআল্লাহ। এই শেষ সময়গুলো অত্যন্ত ক্রিটিক্যাল মুহূর্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। আপনি ধৈর্য ধারণের সাথে থাকেন। হয়তো উনি, হয়তো উনি, এই তো 2 জন মানুষ, হয়তো তিনি অথবা উনি, এটার মধ্যেই তো সীমাবদ্ধ। কিন্তু আমরা যেন কোনো রক্তক্ষয়ী সংঘর্ষে সংযুক্ত না হই। আল্লাহর কাছে এটাও কামনা করি, আল্লাহ যেন যে বিপ্লব হয়েছে, যে ফ্যাসিস্ট আমরা হটাতে পেরেছি, যেই বাংলাদেশের আশায়, যেই বাংলাদেশের চিন্তায়, আল্লাহ যেন এমন একটি সুশৃঙ্খল দেশ আমাদেরকে উপহার দেন। যারা কোরআন দিয়ে দেশ চালাবে বলছেন, যারা ইসলামিক বিধান দিয়ে দেশ চালাবেন আশা করছেন, আমাদেরও তো কতগুলো প্রত্যাশা আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই রাস্তায় সেভাবে কবুল করেন। সবশেষে কথা হলো, ভোট যে যাকেই দিবেন, প্রত্যেকের ভোটটা আপনি, আপনার ভোটটা আপনার কাছে আমানত। এটা আবারও বলছি, আপনার ভোট আপনার কাছে আমানত। যাকেই দিবেন আপনি হয় সওয়াব পাবেন, নাহলে গুনাহের ভাগীদার হবেন। আপনি একজনে দিয়েছেন, আরেকজনে দিয়েছে, 50 জনে দিয়েছে, 1 লক্ষ মানুষ দিয়েছে, 1.5 লক্ষ মানুষ দিয়েছে, তাতেই তো তাকে আপনি নির্বাচিত করে ফেলেছেন। আমাদের এই যে আসনে 3,95,545টি ভোট রয়েছে।
প্রায় 4 লক্ষের কাছাকাছি। 1 লক্ষ ভোট হয়তো বা মানুষ দিবে না বা নাই, সমস্যা হতে পারে, বাকি 3 লক্ষ ভোট। সর্বোচ্চ যিনি পান তিনি তো নির্বাচিত হবেন। তো কে কোথায় ভোট দিলেন না, প্রত্যেকের ভোটের জন্য কিন্তু আপনি যাকে নির্বাচিত করলেন তিনি যদি ভালো করতে থাকেন, ভালো করে যান, আপনিও সওয়াব পেতে থাকবেন। আপনি যাকে নির্বাচিত করে দিলেন তিনি যতগুলো অন্যায়ের সাথে এরপরে মিশ্রিত হবেন, যত অন্যায় করবেন ওর একটা ভাগ আপনার আমলনামায়ও আসবে। এই ভোট আপনার কাছে আমানত, এটা আপনাকে গুরুত্বের সাথে বুঝতে হবে। কেউর পক্ষে গেল নাকি, কেউর বিপক্ষে গেছে নাকি, আপনারা আপনাদের বিবেচনা করে না। আমি আপনার ভোটকে আমি হরণ করতে চাই না, তবে আপনাকে বুঝতে হবে আপনি অনেক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। 500 টাকার নোট পেয়ে আপনি বিক্রি হয়ে যাবেন, 1000 টাকা পেয়ে আপনি সরে যাবেন, এটা না। আপনি আপনার এই যে আপনার যে বিবেক, এই বিবেকের মূল্য 500, 1000, 10,000, 20,000, 50,000 টাকাও না, তার থেকে অনেক বেশি। কিন্তু আপনার ভোট কোথায় দিবেন সেটা আপনি চিন্তা করে বিবেচনা করে আসামি হবেন ভোট দিয়ে, নাকি ভোট দিয়ে সওয়াব পাবেন, সেই চিন্তাটা আপনি মাথায় রেখে করবেন। কাকে করবেন সেটা আপনার চিন্তা, ব্যক্তিগত সিদ্ধান্ত।